আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা দেখাইছি কিভাবে অক্টাল থেকে ডেসিমালে নির্ণয় করতে হয়। এখনকার ক্লাস হলো কিভাবে হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে রূপান্তর করতে পারি। এভাবে প্রত্যেকটা ক্লাস সহজভাবে অতি সহজ পদ্ধতিতে করতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যেসব ভিডিওগুলো আসবে অতি সহজে আপনারা ঘরে বসেই করে নিতে পারেন। এখনকার ক্লাসে আমরা দেখাবো কিভাবে হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে রূপান্তর করব। তো আমাদের কাজ হলো এখন একটা কোয়েকশন লিখব, কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিতে পারি। আগেই বলছি আমরা কিন্তু বেস দেখে বুঝতে পারবো যে কোয়েকশনটা কোন জায়গায় আছে এবং কোন জায়গায় নিতে হবে। যেহেতু 10 মানে আমরা জানি ডেসিমাল এবং 16 মানে জানি আমরা হেক্সাডেসিমাল। তো সুতরাং এভাবে আমাদের প্রত্যেকটা বেস দ্বারা বুঝতে হবে আমাদের প্রশ্নটা কোন জায়গায় আছে। এখন আমরা যেভাবে আপনার অক্টাল থেকে আমরা ডেসিমাল নিছি, এখন হেক্সাডেসিমাল থেকে আমরা সেম পদ্ধতিতে আমরা এই কাজটা করব। ফার্স্টে আমাদের কাজ হলো এখানে a এর কিউব কত আমরা জানি, a কিউব হলো 10, সো এখানে লিখব 10 ইনটু, যেহেতু দশমিকের আগে একটা সংখ্যা আছে সো এখানে 16 পাওয়ার 1। তারপরে আমাদের কাজ হলো এখানে e আছে, আমরা জানি কি e এর মান হলো 14, সো এখানে আমরা লিখব 14 ইনটু 16 পাওয়ার 0। যেহেতু আমাদের কাজ হলো দশমিকের আগে উপর থেকে নিচের দিকে যাওয়া, যেমন যদি আমাদের কাছে 5 থাকে 5 4 3 2 1 এভাবে 0 পর্যন্ত আমাদের যেতে হবে। আর এখানে আমরা সংখ্যা পাইছি মাত্র দুইটা, যেহেতু আমাদের সংখ্যা দুইটা সো এখানে এই মানটা লেখার পর আমাদের কাছে একটা সংখ্যা আছে 1 লিখছি এবং এই সংখ্যা লেখার পরে আমাদের কাছে 0 আছে, কোনো সংখ্যা নাই, দশমিকের আগে কোনো কিন্তু সংখ্যা নাই, তাই 0 লিখছি। এবং পরবর্তীতে আমাদের কাজ হলো দশমিকের পরের অংশটা কাজ করা। দশমিকের পরে আছে 0, আমরা এখানে 0 ইনটু 16 পাওয়ার -1। আমরা -1 কেন দিলাম? -1 হবে এই জন্য দশমিকের পরে আমরা যেই অঙ্কটাই করব আমাদের ঋণাত্মক দিক থেকে উপর দিকে যেতে হবে। ঋণাত্মক -1 থেকে আমরা উপর দিকে যাব। নেক্সট হলো b ইকুয়াল কত 11 ইনটু 16 পাওয়ার -2। যা আগে বলছি আমাদের -1 -2 এভাবে উপর দিকে যেতে হবে ঋণাত্মক থেকে, সুতরাং সেই জন্য আমাদের এখানে -2 -1 -2। এখন আমাদের কাজ হলো গুণের কাজ করা। 16 এর উপর পাওয়ার 1 মানে 16 এবং তার সাথে যদি আমরা 10 ইনটু করি তাহলে আমাদের মান আসবে 160 প্লাস 416 এর উপর পাওয়ার 0 মানে 1 এবং তার সাথে 14 গুণ করলে হবে 14 প্লাস 0 এর সাথে আলটিমেটলি যাই আমরা ইনটু করব সেটাই আমাদের आंसर 0 আসবে। 11 এর সাথে আমরা যদি 16 পাওয়ার -2 দেই তাহলে আমাদের आंसरটা আসবে 0.043। সুতরাং এখন আমাদের কাজ হলো যোগের কাজ। আমরা যোগ করলে आंसर আসবে 174.043। এটাই হলো আমাদের आंसर। সো অতি সহজে দেখিয়ে দিলাম কিভাবে আমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। এভাবে আমাদের প্রত্যেকটা ভিডিও অতি সহজে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সহপাঠীদের এই সহজ পদ্ধতিতে কিভাবে আমাদের আইসিটি কোর্স কমপ্লিট করবেন তা দেখার জন্য ওদেরকে ভিডিও শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।